ওয়েলকাম টু সাবমিস ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা একটু সন্ধ্যের দিক করেই শুরু করছি। মানে এখন সন্ধে হয়ে গেছে, আমরা বেরিয়েছিলাম সার্কাস দেখতে যাবো বলে বারুইপুর যাচ্ছি। এখন অটোতে আছি। বারুইপুরে পৌঁছে গেছি মেলার সামনে, মানে সার্কাসের সাথে এখানে মেলাও চলছে। আমরা মেলাতে ঢুকে গেছি এবং সার্কাস যেখানে হচ্ছে তার টিকিট কাউন্টারের সামনেই এখন দাঁড়িয়ে আছি। প্রথমে আমরা ভেবেছিলাম যে 5টার শোটা দেখতে পাবো, মানে শো টাইমটা আমরা ঠিক জানতাম না আর কি। 5টার শো ভেবে নিয়েছিলাম, কিন্তু গাড়ির জন্য 5টার শোটা মিস হয়ে গেছে। আমরা ঢুকেছি তখন 5:30 পৌনে 6টার কাছাকাছি। তো ওই জন্য ওনারা বললেন যে 7টার শোটা দেখতে, নাহলে প্রথমের অনেকগুলো খেলা বাদ হয়ে যাবে। তো 7টার শোয়ের টিকিট কাটবো বলে এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এখনও টিকিট কাউন্টারের যিনি ছিলেন তিনি হয়তো কোথাও গেছেন, ওনারা বললেন দাঁড়ান এক্ষুনি আসবে, সেই জন্য দাঁড়িয়ে আছি। কোনটা নিলে? টিকিটটা কাটবে একদম সামনের দিকে, মানে ভালো কোনটা? ওর সামনে থেকে ভালো আছে? দেখতে পারি। তো হাইস্ট সেজন্য কোনটা? 200 টাকা? মানে তো ওটা 3টে দিন। দু রকম ওখানে দুটো টিকিট পাওয়া যাচ্ছিলো, একটা গ্যালারি আর একটা চেয়ার কাটিং। তো আমরা ওই চেয়ারটাতেই বসার ওটা জন্য একদম সামনে দাঁড়িয়ে হবে, আছি। ফ্রন্টে হবে তো? ওই টিকিটটাই নেবো, কারণ গ্যালারি থেকে দেখতে একটু অসুবিধেই হয়। তারপর টিকিটটা কেটে নিয়ে মেলাটা একটু ঘুরবো। টিকিট কাটা হয়ে গেছে, এখনও হাতে কিছুটা সময় আছে, কেন 7টা থেকে শো। ওরা বললো 6:45 নাগাদ ওরা ভেতরে ঢুকতে, 6:45 বলছি, 7টা বাজতে 5-10 নাগাদ ভেতরে ঢুকতে দেবে। সেই জন্য একটুখানি মেলাটা ঘুরে দেখিনি সেই সময়টা। তো মেলাতে ঢুকেই দেখছি আগে ওই কটকটি, বাদাম, গজা এসবের অনেকগুলো স্টল আছে। তো এগুলো যাওয়ার সময় নেব কিনে কিছু বাড়ির জন্য। তারপরে এগিয়ে যেতে তোমার নানা রকম ঘরে ব্যবহার করা প্লাস্টিকের জিনিস, বাচ্চাদের খেলনা, এইসব স্টল দেখতে পাচ্ছি। আর খাবারের স্টল তো আছে টুকটাক। আর তোমার আছে নানা রকম ক্রোকারিজের স্টল। তারপরে ওই বলে না যে ডাস্ট, মানে স্টোনের যে ডাস্ট হয় তার নানা রকম মূর্তি দেখছি এখানে আছে, বিক্রি হচ্ছে। তো দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমরা তো ধরো যাওয়ার সময় অটো করেই যাব কি ট্রেনে যাব কোনো ঠিক নেই, কারণ সার্কাসটা দেখে তারপর কি পাবো, অত রাত্রির হয়ে যাবে 9টার সময়, কি পাবো তার উপর ডিপেন্ড করছে। সেই জন্য এখন কি কিনবো বুঝতে পারছি না, কারণ যদি অটো টটোতে যাই, এবার ওরমভাবে কীভাবে ওরা দেবে না দেবে, এত দূর থেকে নিয়ে যাওয়া, সেই জন্য ঠিক করে উঠতে পারছি না কি জিনিস নেব কি জিনিস নেব না। আর এদিকে আবার বলে দিল সার্কাসের ওখানে যে কোনো জিনিস ওরা হাতে নিয়ে ভেতরে অ্যালাউ করবে না, মানে আমি সার্কাস শেষ না হওয়া পর্যন্ত কিছু কিনতেও পারবো না, কারণ ওরা ওখানেই বলে দিল যে কিছু মানে ভেতরে কিছু নিয়ে ঢুকতে দেবে না। এবার জিনিসগুলো কিনবো কোথায় রাখবো, আর সার্কাসের ওখানে রেখে যাব কার দায়িত্বে রাখবো, কি করব, সেই জন্য কিছু কিনতেও পারবো না। আপাতত ঘুরে ঘুরেই দেখছি। সার্কাস শেষ হওয়ার পর ইচ্ছে আছে কেনার। ঘরের কিছু জিনিস তো লাগেই, মেলায় আসলেই মনে হয় এটা নিই ওটা নিই। তো সেরকম কিছু জিনিস দেখে রাখছি যাতে সার্কাস শেষ হলেই আগে কিনে নিতে পারি। তো এখন একটু এদিক ওদিকেই ঘুরছি, কিন্তু এখানে যেটা আমাদের মেন, আমার হাজব্যান্ড যেটা খোঁজে বই, বইয়ের কোনো দোকান এখানে দেখলাম না। মানে গল্পের বই ও মেলায় গেলেই আগে খোঁজে আর কেনে, কিন্তু এখানে কোনো গল্পের বই, একটা কোনো গল্পের বই বলো, বাচ্চাদের বই খাতা, বইয়ের দোকান, এরকম কোনো কিছু দেখলাম না। প্রচুর ইমিটেশন গয়নার দোকান আছে, অনেক দেখলাম ইমিটেশন গয়না, জুয়েলারি এসবের দোকান আছে। আর দামও যে খুব বেশি তা কিন্তু নয়, মোটামুটি ঠিক আছে দামগুলো। আর বাচ্চাদের খেলনার দোকান আছে বেশ কিছু। তো বাচ্চাদের খেলনা বলতে একদম নিতান্তই যারা বাচ্চা, মানে একদম ছোট ছোট বাচ্চা যারা, তাদেরই খেলনার দোকান, মানে খেলনা আছে। তার থেকে একটু বড় যারা, তাদের কিছু নেই। রিমোট কার ফার দেখলাম দু একটা জায়গায়। তো দেখতে থাকো মেলাটা।
এটা এখানকার রাসমঞ্চ, এখানে কোনো ঠাকুর নেই, শুধু মঞ্চটাই আছে দেখলাম। এবারে দেখো ও নাগরদোল্লায় উঠেছে, তা আমাকে আর ছেলেকেও বলেছিল, আমি উঠিনি, ছেলেও ওঠেনি, কেননা এখানে কোনো মানে ইলেকট্রিক কোনো রাইড নেই। এখানে হাতে ঘোরাচ্ছে ওই কাঠের নাগরদোল্লা, আর ওগুলো উঠছে না, একটু কেমন কেমন যেন লাগে। একে তো যারা ঘোরায় তাদেরও দেখে মনে হয় কষ্ট হয়, আর দ্বিতীয়ত মানে এগুলো ঠিক মানে কিরকম যেন হালকা ফুলকা টাইপের লাগে, ওই জন্য আমার উঠতে সাহস হয়নি। এগুলো বেশি ভয় লাগে, এটা পুরো দোলে তো। আর কেউ ওঠেও নি, ও একাই বসে আছে, একাই ওকে ঘোরাচ্ছে। আর একটা যে ছেলে, আর একটা ছেলে এ বসে আছে, বাবা, ওটা ওদেরই ছেলে। একা পাপাকে ডুবিয়ে দিয়েছে হেভি জোরে। ও মজা পাচ্ছে, ও মজা করছে, আর আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর ছেলে হেসে যাচ্ছি। কেন মানে কীরকম একটা দেখতে লাগছে একা একা। আর অন্যকে উঠলে একটা কথা ছিল, ও তো উঠলো, আমাদেরকেও বলেছিল, তো আমরা কেউ উঠলাম না বলে ওর লোকটা আবার বললো আমি একা একাই ঘোরাবো। যাই হোক, ওরা তো এসবের জন্য, ওদেরও তো রুজি রোজগার এটা, সেই জন্য ও একাই উঠলো আর কি। এবার দেখো কত রকমের গাছ আছে, দেখে মনে হচ্ছে সব নিয়ে চলে যাই একটা একটা করে, কিন্তু ফ্ল্যাটে আর গাছ সেভাবে কোথায় রাখবো। টুকটাক একটু হয়তো জানলায় লাগানো যেতে পারে, কিন্তু লাগাই না, কারণ আমার ফ্ল্যাট তো ওপরে, এবার জানলা দিয়ে জল পড়লে, নিচের লোকেদের গায়ে জল পড়লে সেই নিয়ে কেউ কিছু বলতে পারে, তো সেই জন্য লাগাই না। কিন্তু গাছ খুব ভালো লাগে, আমার খুব ইচ্ছে যে গাছের মানে অনেক রকম গাছ লাগিয়ে একটু বাগান মতো করা। এবার মেলায় এসেছি আর ঘুগনি খাবো না বলো, সেই জন্য মেলায় আগে ঘুগনি খেয়েছি, আর এখন পাপড়ি চাট খাচ্ছি। আর ও তো জানো, ও তো এসবের থেকে দূরে থাকে, আমি আর ছেলে খেয়েছি, আর ও খাবার খুঁজে নিয়েছে, মানে ডিম সেদ্ধ খেয়েছে, আর ছোলা মাখা পাওয়া যাচ্ছিলো এখানে, ছোলা মাখা খেয়েছে। তো আমরা পাপড়ি চাট আর ঘুগনি খেয়েছি, আর এবার একটু আইসক্রিম খাবো। খেয়ে দেখলাম যে টাইম হয়ে যাচ্ছে, 6:45 কাছাকাছি বাজতে যাচ্ছে, এবার যাবো সার্কাসের দিকে আইসক্রিম খেতে। সার্কাসের ভেতরে ঢুকে পড়েছি, তো একদম ফ্রন্টে সিট পেয়েছি, মানে যেরকম সিট চাইছিলাম, একদম সামনে থেকে দেখতে মজায় আলাদাই মজা। তো এক্ষুনি আরম্ভ হবে, আর বেশি বকবক করে তোমাদেরকে বোর করবো না। তো দেখো সার্কাস, তোমরা এবার একটু দেখে সার্কাসটাই এনজয় করো।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ঘড়িতে প্রায় 9:30 বাজছে। আর বাড়ির দিকে যাব, বাড়ি যেতেও এখান থেকে অনেকটা সময় লাগবে, কারণ আমরা বারুইপুর এসেছি। আর আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের কোনো মতামত থাকলে সেটা আমার সাথে শেয়ার করো। আজকের মতো গুড নাইট।